ইরানের নৌ অবরোধের মেয়াদ আরও বাড়াতে সহযোগীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অর্থনীতিকে পুরোপুরি বিপর্যস্ত করে পরমাণু ইস্যুতে তাদের নতি স্বীকারে বাধ্য করতে ওয়াশিংটনের এই কৌশল। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর জানিয়েছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি বলছে, নতুন করে যুদ্ধ শুরু করা বা পুরোপুরি সরে আসার চেয়ে দীর্ঘমেয়াদী অবরোধ বহাল রাখাকেই কম ঝুঁকিপূর্ণ মনে করছে ওয়াশিংটন। সম্প্রতি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, ওই বৈঠকে ইরানের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখেন ট্রাম্প। কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন ইরানে আবার হামলা শুরু করা বা যুদ্ধ থেকে পুরোপুরি সরে আসার চেয়ে নৌ অবরোধ জারি রাখা অনেক কম ঝুঁকিপূর্ণ। সোমবারের বৈঠকে হরমুজ প্রণালীর বর্তমান স্থবিরতা কাটাতে ট্রাম্পকে বেশ কিছু বিকল্প প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ওই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানো এবং সেখানে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও আগ্রাসী ভূমিকা গ্রহণ করা। ইরান সম্প্রতি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে অবরোধ তুলে নেয়ার একটি অন্তর্বর্তীকালীন প্রস্তাব দেয়, যা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তবে পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আগামী কয়েকদিনের মধ্যে ইরানের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাব পাওয়ার আশা করছেন বলে জানিয়েছে সিএনএন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরান ভেঙে পড়ার মুখে এবং অভ্যন্তরীণ নেতৃত্ব সংকটে ভুগছে। পাশাপাশি দ্রুত নৌ অবরোধ তুলে নিতে তেহরান আমেরিকাকে অনুরোধ করছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষমতা এখন ধর্মীয় নেতৃত্ব থেকে সরে এসে দেশটির বিশেষায়িত বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির হাতে চলে গেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের সব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। কিন্তু ইরান যুদ্ধের প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে এই পদে বসানোর পর নতুন ব্যবস্থার সূচনা হয়। রয়টার্স বলছে, এখন মূলত সিদ্ধান্ত আসছে আইআরজিসির কমান্ডারদের কাছ থেকে। এতে ওয়াশিংটনের সাথে সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে তেহরানের অবস্থান আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ আলোচনার সাথে পরিচিত ৩টি সূত্র জানিয়েছে, মোস্তফা খামেনি ক্ষমতার শীর্ষে থাকলেও তিনি শুধু জেনারেলদের সিদ্ধান্তগুলোকে বৈধতা দেন। সামরিক কৌশল এবং রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং আইআরজিসি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।